আচ্ছা, তো যেকোনো একটা নেমচিপ অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে এখান থেকে যেতে হবে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি যাওয়ার পরে যেতে হবে ভিপিএন। তো এখানে ভিপিএন এ আসার পরে আমাদের এই মান্থলি প্ল্যানটা যেটা 00 এটা সিলেক্ট করতে হবে। তারপরে স্টার্ট মাই প্ল্যান। প্ল্যানটা স্টার্ট করার পর তারপরে এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, ক্রেডিট কার্ড। তারপরে এখানে কার্ডের নাম্বারটা বসাতে হবে। এই কার্ডটা দিয়ে পেমেন্ট নাও নিতে পারে। এটার নেমচিপের অবশ্য কার্ড আলাদা। নাকি নিয়ে নিছে? থ্যাংক ইউ ফর ইয়ার সাবস্ক্রিপশন। তো যখন এটা হয়ে যাবে, সাবস্ক্রিপশনটা হয়ে যাবে, তখন এখান থেকে এই এই উইন্ডোজে ক্লিক করলে নেমচিপের ভিপিএনটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ভিপিএনটা যখন ডাউনলোড হবে, তো তখন সেই ভিপিএনটা এখান থেকে লগ ইন করবেন। এই যে সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ইনস্টল দিবেন, ঠিক আছে? তো আমি যে ইনস্টল দিয়ে রাখছি, আমি এটা ওপেন করতেছি। এটা হচ্ছে নেমসিপের ভিপিএন সফটওয়্যার এবং এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। হ্যাঁ, ওকে, তো এখান থেকে লোকেশন গুলো লোড হচ্ছে। এখানে এসে জাস্ট লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি।
আমি একটা অ্যাকাউন্ট অলরেডি খুললাম। এটা হচ্ছে ইউজার নেম। আপনারা চাইলে এই অ্যাকাউন্টটাও ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট যদি কেউ খুলতে না পারেন। হ্যাঁ, ইমেল, এটা হচ্ছে ইমেল। কার্ড, এটা হচ্ছে মাস্টার কার্ড। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে ইমেলটাকেই পাসওয়ার্ড দিছিলাম আমি। ঠিক আছে, তো এই হচ্ছে নেমচিপের ভিপিএন। লোকেশনটা একটু লোড নিক, আমরা অপেক্ষা করি। ওকে, তো দেখেন আমরা এটা কানেক্ট হয়ে গেছি। যখন আপনারা লগ ইন করবেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন নেমচিপ ভিপিএন এর মধ্যে, তখন এরকম আসবে। ঠিক আছে, তো আমি এটা আর সাইন আউট করতে চাচ্ছি না, নতুন অ্যাকাউন্টটা আমি আপনাদের জন্য বললাম। ঠিক আছে, তো এখান থেকে ভিপিএন এর লোকেশন সিলেক্ট করবেন, অ্যাড নিউ ফেভারিটে ক্লিক করে। এখান থেকে লোকেশন নেবেন হচ্ছে কানাডা, রাইট? কানাডা, তো এখান থেকে কানাডাটা নেন। আর কানাডার মধ্যে আমাদের দেখেন মন্ট্রিয়াল ধরে যাচ্ছে, আমরা এটাকে টরন্টোতে নিব। ঠিক আছে, তো জুমটা একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারে ভিপিএনটা কানেক্ট করার পর। আম, কারণ হচ্ছে ভিপিএন কানেক্ট হলে নেটওয়ার্ক চেঞ্জ হয়। ওকে, আমি এটাকে আরেকটু চেঞ্জ করব, আমি এটাকে টরন্টোতে নিয়ে যাচ্ছি। কারণ আমার ওয়েবসাইটটা টরন্টোতে বেচ করে করা। ঠিক আছে, তো দেখেন আমি টরন্টোর আইপি ধরায় ফেলছি আমার পিসিতে। আমার পুরো পিসিটা টরন্টোর আইপি হয়ে গেছে। আমি যদি এখানে word.net এ যাই, তাহলে দেখবেন যে আমি ফুল ভাবে অ্যানোনিমাস হয়ে গেছি এবং আমার পিসির সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন এর মধ্যে পার্থক্য এটাই। ঠিক আছে, দেখেন এই যে আমার প্রক্সিটা ব্ল্যাক লিস্টে নাই। আমি কোনো প্রক্সি ব্যবহার করিনি এখানে। আমি প্রায় 90% সিকিউর। আর বাকি সিকিউরিটি আমার চলে আসবে হচ্ছে আমি যদি করি, কি বলে, টাইমটা ক্যানাডার সাথে ফিক্স করে নিই আমার পিসির, তাহলে আমি 100% অ্যানোনিমাস হয়ে যাব। তো 90% ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো এই দেখেন এটা আমার আইপি, আমি বর্তমানে কানাডার আইপি ধরাইছি আমার পিসিতে। তো এই আসলে উদ্দেশ্য গুগল রিভিউ দিতে হবে আমাকে। আমি যা যা করলাম সেম কাজগুলো আপনারা করবেন। ঠিক আছে, আপনারা একটা নেমচিপের অ্যাকাউন্ট খুলবেন, নেমচিপে লগ ইন করবেন, নেমচিপে লগ ইন করার পর নেমচিপের ভিপিএন এর সফটওয়্যারটা নামাবেন, সফটওয়্যারের মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এইভাবে আইপি সেটআপ দিয়ে চেক করে দেখবেন যে আইপি কতটুকু হলো, মানে চেঞ্জ হলো কিনা। আমি যা যা করছি হুবহু সেম কাজ আপনারা করবেন। করার পরে এখানে এসে সার্চ করবেন এসইও এক্সপার্ট ইন কানাডা। ওকে, এইভাবে সার্চ করবেন। তো এসইও এক্সপার্ট ইন কানাডা এটা লিখে সার্চ করলে গুগল ম্যাপ আসার কথা, দেখি আসে কিনা। এই যে চলে আসছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে এসইও এক্সপার্ট ইন কানাডা, একজন অলরেডি আছে। দ্বিতীয় নাম্বার পজিশনে আমি র্যাঙ্ক করতেছি, এই যে আমার টরন্টোর মধ্যে একটা লোকেশন, সেখানে আমি আছি। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমার গুগল মাই বিজনেসে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে
এই যে ডিটেলস দেখতে পাচ্ছেন আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট রাইট রিভিউতে ক্লিক করবেন। ওকে, রাইটে রিভিউ। তো যখন রাইটে রিভিউতে ক্লিক করবেন তখন আপনাকে জিমেইল দিয়ে লগ ইন করতে বলবে। তো এখান থেকে জিমেইল দিয়ে লগ ইন করে ফেলবেন। আমি একটা জিমেইল দিয়ে এখানে লগ ইন করতেছি। সো ভিপিএন দিয়ে জিমেইলে লগ ইন করতে অনেক ঝামেলা হতে পারে অনেক সময়, ঠিক আছে? তো আগে আপনারা জিমেইলে লগ ইন করে থাকলেও সমস্যা নাই, বাট সেই ক্ষেত্রে আগে যদি লগ ইন করে থাকেন তখন কি করতে হবে আমি বলে দিব। উম, আচ্ছা, তো দেখেন আমি আমার যে এটার মধ্যে লগ ইন করে ফেললাম, যেহেতু ভিপিএন সেহেতু আমাকে তো অন্য আইপি অ্যাড্রেস দিয়ে আমার জিমেলে গুগল সহজে ঢুকতে দিবে না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, তাই না? বাট সমস্যা নাই, আপনি অন্য ইয়ে দিয়ে ঢুকতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এই যে আমি এখন রিভিউটা লিখতেছি। তো এখানে প্রথমে দিবেন 5 স্টার রিভিউ, তারপরে এখানে দিবেন হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল। তারপর এখানে লিখবেন যে ক্রিয়েটিভ Eloy is the best SEO expert in Canada। আপনারা একটু নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? এবং লেখার সময় তার ভেতরে অবশ্যই বেস্ট এসইও এক্সপার্ট ইন কানাডা এই কথাটা আপনারা রাখবেন। এটা আপনাদের রাখতেই হবে, অথবা এসইও এক্সপার্ট ইন কানাডা এটা রাখতেই হবে, ঠিক আছে? Who provide online training worldwide and service much more professional and really happy to work with him, ঠিক আছে? আমি এটুকু লিখলাম, রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। এভাবে 30 থেকে 40 ওয়ার্ড বা 50 ওয়ার্ড, অথবা এইভাবে যতটুকু পারেন একটু লেংদি করে লেখার চেষ্টা করবেন। এবং এটার মধ্যে এসইও সার্ভিস ইন কানাডা, এসইও কনসালটেন্সি সার্ভিস ইন কানাডা, হ্যাঁ, ঠিক আছে, অথবা এসইও এক্সপার্ট ইন কানাডা, এটা মাস্ট বি রাখতেই হবে রিভিউর মধ্যে, ঠিক আছে? তো এখানে কোনো ইমেজ টিমেজ আপাতত না দিলেও চলবে, সমস্যা নেই, এখান থেকে এটা পোস্ট করে দেন। থ্যাঙ্কস ফর ইউর রিভিউ। হ্যাঁ, তো ডান। এখন আমরা এটাকে আহ, এই রিভিউটা আসলে একটু লাইভ হতে সময় লাগতে পারে, হ্যাঁ। কারণ এই যে আমারটা দেখাচ্ছে, আমি যে রিভিউটা দিছি এটা দেখাচ্ছে গুগল ইউজার, কারণ এটা এখনো লাইভ হয়নি, হ্যাঁ। তো এটা লাইভ হতে একটু সময় লাগতে পারে। এখন আমি জিমেলটা লগ ইন করার পরে দেখেন আমার লোকেশনটা দেখেন, এখন জাদু দেখেন, মজার জিনিস দেখেন। মাই লোকেশন, আমার লোকেশনটা হচ্ছে, আচ্ছা, কানাডাতেই এখনো দেখাচ্ছে। ওয়াও, দ্যাটস গুড। কিন্তু আপনি যখন গুগলে লগ ইন করে থাকবেন আপনার রিয়েল লোকেশনটাই দেখাবে আসলে, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই। আমি আবার এখানে সার্চ করি এসইও এক্সপার্ট ইন কানাডা, এসইও এক্সপার্ট ইন কানাডা, এভাবে আমি একটু সার্চ করি। এটা সার্চ করার পরে আমার এটা আসে কিনা এটা আমাকে দেখতে হবে, কারণ এখন আর আমার রিয়েল আইপিটা নাই। আমার আইপিটা এখন গুগল বুঝে ফেলছে যে আসলে আমি ভিপিএন ব্যবহার করে অন্য কান্ট্রি ধরাইছি, কিন্তু আসলে আমার রিয়েল লোকেশন ওটা না, ঠিক আছে? বাট তারপরেও আসতেছে।
দেখছেন, এটা ভিপিএন এর আইপি ভালো, তো ওই জন্য আসতেছে। তো যাই হোক, মোট কথা আমার এটা খুঁজে পেতে হবে, আমার এই ম্যাপটা খুঁজে পেতে হবে এবং এখানে ক্লিক করে রিভিউ দিতে হবে। তো এই জন্য আসলে আমাদের এই কানাডার টরন্টোর আইপিটা ধরানো। তো যদি কখনো দেখেন যে এখানে এটা লিখে সার্চ করার পর আম, মানে বাংলাদেশি অ্যাড্রেস গুলো আসতেছে বা এই ম্যাপটা আসতেছে না, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে সরাসরি google.com-এ চলে যাবেন। google.com-এ চলে যাওয়ার পরে এখানে কান্ট্রিটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? কান্ট্রিটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে যে এই যে এখানে সেটিং আছে, এখানে সেটিং এ যাওয়ার পরে এখান থেকে সার্চ সেটিং এ যেতে হবে আমাদেরকে। সার্চ সেটিং এ যাওয়ার পরে রিজিয়ন সেটিং, রিজিয়ন সেটিং এর এখানে যায় আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে ফেলবো রিজিয়নটা। হুম, আমরা এটাকে কানাডা করে ফেলবো, ঠিক আছে? তো কানাডার যে রিজিয়ন, এই যে এটা হচ্ছে কানাডা, আমরা এটাকে কানাডা করে ফেলবো। তাহলে আমাদের গুগলের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন google.com.ca হয়ে যাবে, অথবা ইয়ে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইখানে ইয়ে বলতেছে, ক্যাপচা দিতে বলতেছে, ক্যাপচাটা দিই একটু, হ্যাঁ। তো আমাদের গুগলটা কানাডার জন্য হয়ে গেল, ঠিক আছে? তো যদি কখনো দেখেন যে জিমেইলে লগ ইন করার পরে চেঞ্জ আসতেছে কিছু, হ্যাঁ, তো গুগলে লগ ইন করার পরে কোনো চেঞ্জ আসতেছে বা আপনি সার্চ করে পাচ্ছেন না এসইও এক্সপার্ট ইন কানাডা, এভাবে সার্চ করে পাচ্ছেন না, তো তখন জাস্ট এভাবে সেটিং থেকে লোকেশনটা চেঞ্জ করে নেবেন। তাহলেই আমি বলতে পারি 100-এ 100 আমার এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ নিলয়, এস এক্সপার্ট ইন কানাডা, ক্রিয়েটিভ নিলয়, এখানে ঢুকে জাস্ট আমি যেভাবে রিভিউ দিলাম এভাবে রিভিউ দিবেন। তো এখন কথা হচ্ছে যে একজন মানুষ চাইলে 2-3টা রিভিউ দিতে পারবেন, সমস্যা নেই। আপনার যদি জিমেল থেকে থাকে বেশি, আপনার যদি জিমেল 5-6টা থাকে, আপনার যদি জিমেল 4-5টা থাকে, তাহলে দিতে পারবেন, বুঝতে পারছেন? কারণ আমি বলি আমার একার প্রায় 60টার মতো জিমেল আছে, আমার নিজের 60টার উপরে জিমেল আছে। তাহলে আমার যদি 60টা জিমেল থাকে, তাহলে আপনাদের কেন হচ্ছে 5 থেকে 10টা থাকবে না, তাই না? তো এখন বলতে পারেন এত জিমেল আমি কিভাবে পাইলাম? কারণ হচ্ছে যে ওই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে না উইদাউট ফোন নাম্বার জিমেল খোলা যায়, জানেন তো? তো আমি একসময় এরকম অনেকগুলো জিমেল খুলে রাখছিলাম আমার নিজের জন্য, আমার নিজের ফোনের জন্য, আমার কাজের জন্য। তারপরে অনেকগুলো ফোন নাম্বার যখন যা পাইছি তখন খুলে খুলে খালি গুছাইছি জিমেল, বুঝছেন? তো এখন আমার জেনুইন 60টা জিমেল আছে, 60টা জিমেলই প্রায় অলমোস্ট 7-8 বছরের পুরাতন, মানে অনেক আগে থেকে খোলা সবগুলো, বুঝতে পারছেন? তো আমার কোনো জিমেল নিয়ে কাজ করতে সমস্যা হয় না। এবং এই যে দেখছেন যে আমি যে জিএমবিটা এখানে আমি করছি, গুগল মাই বিজনেস পেজটা, এটা করছি আমার যে মেইন যে জিমেলটা ওইটা দিয়ে করছি। সো আমার জিমেলের বয়স হচ্ছে অলমোস্ট, আমার জিমেল খোলা 2010 সালে। তো 2010 সাল থেকে হিসাব করলে অলরেডি 10 বছর পার হয়ে গেছে। সো গুগলের কাছে আমার জিমেলের ভ্যালু অনেক। আমি ওই জিমেল দিয়ে প্রচুর পরিমাণে ম্যাপে অ্যাড্রেস গুলো ভেরিফাই করি, আমি ওই জিমেল দিয়ে প্রচুর ম্যাপে রিভিউ দিই। তো যার কারণে আমার জিমেলটা আসলে গুগলের কাছে একটা ইয়ে হয়ে গেছে। তো তখন আমি ওই জিমেলটা যে লোকেশনে আমি পাবলিশ করি না কেন, সেই লোকেশনে লাইভ করে দেয়। আপনি করে দেখবেন যে আপনার এটার সাথে সাথে লাইভ নাও হতে পারে, বাট আমার এই অ্যাড্রেসটা কিন্তু 10 মিনিটের মধ্যে লাইভ লাইভ করে দিছে গুগল, ঠিক আছে? ইভেন রিসেন্ট আমি অনেকগুলো জিএমবি ভেরিফাই করছি যে জিএমবি গুলোতে আমার পোস্ট কার্ড লাগে নাই। তো এটাও সেম চেষ্টায় আছি, যদি আপনারা সবাই মিলে আমাকে প্রায় 50টার মতো রিভিউ দিতে পারেন টোটাল, তাহলে আমি এটা উইদাউট পোস্ট কার্ড ভেরিফাই করে ফেলতে পারবো। যদি এই অ্যাড্রেসে আমার পোস্ট কার্ড যাবে, কোড যাবে, আমি যাকে দিছি সে কোডটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটার আউটকাম কি? এখন তো বলতে পারেন যে ভাই ঠিক আছে, আপনি মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড বা ইয়ে আছেন, তারপরে আপনি ক্লাসটা করাচ্ছেন, ঠিক আছে। হয়তোবা আপনাদেরকে চাচ্ছি যে টাইম নষ্ট না হোক, কারণ আমাদের আসলে খুবই সময় কম, বুঝতে পারছেন? আপনাদের কোর্সটা আমার শেষ করতে হবে অ্যাটলিস্ট 12 তারিখের মধ্যে। তো দেখেন আর হাতে 2-3 দিন বা 14 তারিখ সর্বোচ্চ, এরপরে আমি আসলে টানতেও পারবো না। যদিও টানি হচ্ছে প্রত্যেক শুক্রবারে একটা করে ক্লাস নিতে পারবো আপনাদের, বা এই এই মাসের মধ্যে আরো বাকি 2-3টা ক্লাস নিয়ে আমি টাইনা দিতে পারবো শুক্রবার শুক্রবার করে, ঠিক আছে? যদি 2-3টা আমার শর্ট পড়ে যায়। তো এইভাবে দেখা যাচ্ছে আমাকে শেষ করতে হবে। তো এই জন্য আমি আসলে এটা আজকে গ্যাপ দিলাম না। আর আজকের এই ক্লাসের আউটকাম কি? আজকের ক্লাসের আউটকাম হচ্ছে আপনারা অনেকেই গুগল রিভিউ সেল করতে পারবেন, ঠিক আছে? যদি আপনার
20-30টা বা 50টা বা 100টা জিমেইল আপনার হাতে থাকে, 100টা জিমেইল দিয়ে আপনি 100টা করে রিভিউ সেল করতে পারবেন। আর 100টা রিভিউর দাম কত জানেন? মিনিমাম $100, বাংলাদেশি টাকায় 8 থেকে 8,500 টাকা। সো আপনি গুগল মাই বিজনেস পেজের রিভিউ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটা ভালো মানের আর্ন করতে পারেন। সো রিভিউটা কিভাবে দিবেন আমি আপনাদের কিন্তু সুন্দরভাবে বুঝাই দিলাম যে ভিপিএন কিভাবে কানেক্ট করবেন, একটা পেইড ভিপিএন কিভাবে দিবেন। এটা কিন্তু পেইড ভিপিএন, অনেকে রিভিউ দিতে পারে না, তাদের কাছে পেইড ভিপিএন থাকে না, বা তাদের আইপি অ্যাড্রেসের সমস্যা হয়, আইপি অ্যাড্রেস ধরে না পিসিতে, আইপি অ্যাড্রেস আসে না, নানান ধরনের প্রবলেম হয়। এখানে খেয়াল করে দেখেন আমি এই গুগল ক্রোমের গেস্ট সেকশন থেকে কাজ করতেছি। তো আপনারা এই যে এখানে অ্যাড অপশনে ক্লিক করে তো নতুন একটা ক্রোমের উইন্ডো নিতেই পারবেন। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন গেস্ট যে অপশন আছে ওইখান থেকে নেওয়ার। গেস্ট অপশনটা কোথা থেকে পাবেন আমি বলে দিই। এই যে এখান থেকে গেলে এই যে গেস্ট, এই গেস্টে ঢুকে আমি এই কাজটা করতেছি। সো আপনারা চেষ্টা করবেন এই গেস্ট সেকশনের মধ্যে থেকে এটা নেওয়ার, কারণ গেস্ট সেকশনের মধ্যে কোনো কেস কুকিজ সেভ থাকে না তো। সো এই গেস্ট লগ ইন সিস্টেম, সো এখানে কোনো কেস কুকিজ সেভ থাকে না। এখানে আমরা ইজিলি আমাদের আইপি অ্যাড্রেসটা, আমরা যে আইপি অ্যাড্রেসটা এখানে ওপেন করছি, এই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে ইজিলি ধরাতে পারবো, ঠিক আছে? কারণ এই পুরো পিসিতে আইপি ধরানো আসলে একটা বড় বিষয়। হুম। এখন আমি যে ব্রাউজারে ওপেন না করি না কেন আমার পিসিতে, প্রত্যেকটা ব্রাউজারে এই সেম লোকেশন দেখাবে এবং এই সেম আইপি অ্যাড্রেস দেখাবে, এবং এটা একটা ফ্রেশ আইপি অ্যাড্রেস। আমরা যে ফ্রি ভিপিএন গুলো ব্যবহার করি, ফ্রি ভিপিএন গুলাতে ফ্রেশ আইপি অ্যাড্রেস থাকে না, সেগুলোতে অনেক সমস্যা থাকে। ভিপিএন গুলো আইপি অ্যাড্রেস চিনে ফেলে, আইপি অ্যাড্রেস দেখে ফেলে, আইপি অ্যাড্রেস ধরে ফেলে। আপনি কাজ করতে যাবেন, দেখবেন যে আপনার কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ যে সাইটে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই সাইট আপনার আইপি অ্যাড্রেস চিনে ফেলতেছে যে আসলে আপনি বাংলাদেশের, আপনি ওই ইউএসএ কানাডাতে নাই। বাট এই পেইড ভিপিএন যখন বসাবেন, আপনি যে আইপিটা ধরাবেন আপনার সে আইপিটাই 100-100 হবে। হুম? মানে এই সমস্যাটা সবচেয়ে বেশি আমি ফেস করছি হচ্ছে যে এই জিনিসটা নিতে যায় আমি আহ উদাহরণ দিয়েই দিই আসলে, না হলে আপনারা অনেকেই বুঝবেন না। এখানে আপনাদেরকে আমি ওয়ার্ড এআই দেখাইছি না? ওয়ার্ড এআই হচ্ছে একটা স্পিনিং সফটওয়্যার, তাই না? তো ওয়ার্ড এআই তে হচ্ছে 3 দিনের করে ট্রায়াল দেয়, ঠিক আছে? তো এই 3 দিনের ট্রায়াল যখন আপনি একবারেই একটা পিসি থেকে নিবেন, একটা আইপি থেকে নিবেন, তখন দেখবেন যে পরের ক্ষণেই বা পরের দিন আবার নিতে গেলে আপনাকে আর নিতে দিচ্ছে না। আপনাকে বলবে যে তুমি তো এটা আগে নিয়ে ফেলছো, তো তোমাকে আর দিব না। যতই মেইল চেঞ্জ করেন, যতই গুগল ক্রোমের এক্সটেনশন দিয়ে ভিপিএন লাগান, যতই ফ্রি ভিপিএন ইউজ করেন, আপনাকে দিবে না, দিবে না, দিবেই না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইরকম একটা পেইড ভিপিএন ব্যবহার করতে হবে। যখনই পেইড ভিপিএন ব্যবহার করবেন, তখন কেন এর বাপ আসলেও বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি জীবনেও এই আইপি দিয়ে কোনোদিন অ্যাকাউন্ট খোলো নাই আমাদের সাইটে, ঠিক আছে? তো এই হচ্ছে এই পেইড ভিপিএন এর সুযোগ সুবিধা। হ্যাঁ, তো আরো অনেক অনেক পেইড ভিপিএন সিস্টেম আছে আমার কাছে, আরো ভালো ভালো ভিপিএন আছে। তো তার মধ্যে সবচেয়ে বেস্ট ভিপিএন হচ্ছে এই নর্ড ভিপিএন। আরেকটাও আছে, আরেকটা হচ্ছে প্রাইভেট টানেল। আমি প্রাইভেট টানেলটাও ইউজ করতাম, ওটারও ভালো দাম। এই যে প্রাইভেট টানেল, প্রোটেক্টেড ইন্টারনেট ট্রাফিক সিকিউর। তো এটার যদি আমরা প্রাইসিং প্ল্যানে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রাইভেট টানেলের প্রাইসিং প্ল্যান এটা হচ্ছে $6 পার মান্থ দাম, মানে নেম চিপের সমান দাম, ঠিক আছে? তো আবার নট ভিপিএনও আছে। হ্যাঁ, নট ভিপিএনটা আমার কাছে ভালো লাগে, কিন্তু নট ভিপিএনটা আবার মাঝে মাঝে আইপি আবার ঝামেলা করে, আর নট ভিপিএনটা হ্যাক হয়, বুঝতে পারছেন? এই যে এটা, তো এই নট ভিপিএনটা আমি আমার গ্রুপে কিন্তু দিয়ে দিছি। এটা হচ্ছে হ্যাক করা। এটা এটা আমিও হ্যাক করতে পারি। এটা হচ্ছে এটার জন্য খুব প্রিমিয়াম লেভেলের ডরকার্স লাগে, ক্র্যাকার লাগে, বুঝছেন? ওই ক্র্যাকার গুলো দিয়ে, বা ওগুলোকে বলা হয় হচ্ছে কি বলে, কম্বো লিস্ট বা কম্বো চেকার, ঠিক আছে? তো আমরা এই নর্ডের উপরে আমরা হচ্ছে লিচার আছে, প্রিমিয়াম লিচার আছে, বুঝতে পারছেন? এই যে বেস্ট লিচার, আচ্ছা নোট, স্পটিফাই দিয়ে দেখাই, হ্যাঁ, স্পটিফাই। তো এই স্পটিফাই এর জন্য যেমন হচ্ছে লিচার পাওয়া যায়, যে দেখছেন এগুলো হচ্ছে সব লিচার, বিভিন্ন রকমের লিচার, হ্যাঁ। তো এই এক একটা লিচার, তো এক একটা লিচার দিয়ে মনে করেন যে আপনি এই যে গুগলে ধরতে পারতেছে না,
এক একটা লিচার দিয়ে আপনি অনেক কম্বো বানাতে পারবেন। ওই কম্বো গুলো থেকে আপনি অ্যাকাউন্ট চেকার দিয়ে চেক করে করে এই নট ভিপিএন এর অ্যাকাউন্ট গুলো হ্যাক করা যায়, বুঝতে পারছেন? নট ভিপিএন, নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট এভাবে হ্যাক করা যায়। তারপরে হচ্ছে ইয়ের অ্যাকাউন্ট গুলো, স্পটিফাই এর অ্যাকাউন্ট হ্যাক করা যায়। হ্যাঁ, এরকম অনেক অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো নেওয়া যায়। তো এই নট ভিপিএন এর এই অ্যাকাউন্ট যেটা আমার কাছে, যে $12 পার মান্থ, এই প্ল্যান আমার কাছে ছিল, বুঝতে পারছেন? বা এখনো আছে, এটা আমি ব্যবহার করি। কিন্তু এই জিনিসটা আসলে যেহেতু হ্যাক করা যায়, সেহেতু আমার কাছেও এত বেশি একটা বিশ্বাস হয় না যে যে জিনিস হ্যাক করা যায় সেই জিনিস দিয়ে আসলে আমি কিভাবে প্রিমিয়াম লেভেলের কাজ করতে পারি, তাই না? বাট নেমটিপ কিন্তু হ্যাক করা যায় না, ঠিক আছে? এটা আপনি কখনো কোনো প্রিমিয়াম লিচার দিয়ে কিন্তু এটাকে আপনি নিতে পারবেন না, যত বড় কম্বো ব্যবহার করেন না কেন, ঠিক আছে? যদি কেউ টুকটাক ছোটখাটো ইথিক্যাল হ্যাকিং বুঝে থাকেন, তাহলে আমি যা যা বলতেছি এগুলো জানবেন আর কি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এগুলা আপাতত আর না জানি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমি এখন যে পেপারগুলো আমি আপনাদেরকে দেখালাম, এখানে আমাকে রিভিউ দিতে পারবেন তো? আমার কিন্তু টোটাল 50টার উপর রিভিউ লাগবে, ঠিক আছে? তো আপনারা যদি পারেন দুই একটা করে জিমেইল একটু খুলেন কষ্ট করে, ঠিক আছে? যদি নাও থাকে, আপনারা এখানে 10-12 জন আছেন, আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওদেরকে দিয়ে আমি কিছু রিভিউ দেওয়া নি। মোটামুটি আমার 50টা রিভিউ হলে না, বিলিভ করেন আমি এখানে একটা ভালো মানে ইয়ে পজিশন ক্রিয়েট করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আপনারা এটা না দেন, আমার কিছু করার থাকবে না। আমার নিজেরই 50-60টা মেইল আছে, আমি নিজেই করে ফেলতে পারবো। জাস্ট আমার একটু টাইম লাগবে আর কি, ঠিক আছে? বাট আপনাদের কেন বলতেছি, কারণ আপনাদের এটা শিখা হবে। আপনারা পরবর্তীতে যেন মানুষের কাছে রিভিউ সেল করতে পারেন, সেটা আপনারা পারবেন, ঠিক আছে?